গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো বৃহস্পতিবার, বিশ্বকর্মা পুজোর পরের দিন। গতকাল উপোস ছিলাম, তাই আজকে চান করে পুজো দেবো সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। 9:42 বাজে। ঠাকুর বাসন মাজা, ওই যে ফুল তোলা, জামা কাপড় মেলা, ঘর মুছে চান করে চলে এসেছি। এখন আর কথা বলবো না, মেয়েকে বলেছি জল তোল আর আলুও ভাজ। বন্ধুরা ক্ষমা প্রার্থনে পরে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে তো বৃহস্পতিবার, সকালে একবার বলেছি, ওই তখন খুব ব্যস্ত ছিলাম বন্ধুরা, তাই শর্টে একটু দেখিয়ে দিয়েছি। আমি ক্ষমা প্রার্থনীয় ভুল হয়ে থাকলে, মানে অত স্পিডের মধ্যে তাড়াহুড়ো করে দেখিয়েছি। যাই হোক, এখন এই বাড়িতে এসেছি। ইমনের জন্মদিন করেছিলাম না 6 বছরে, 5 বছরে করে তো, করোনার জন্য আমরা করিনি, 1 বছর পরে করেছিলাম, যখন করোনাটা একটু আয়ত্তে এসছে তখন করেছিলাম। 6 বছরের সময় করেছিলাম। তাই ইমনের কিছু জামা প্যান্ট এই বাড়িতে আছে, তখনকার জন্মদিনে পাওয়াতা। তখন নিয়ে বড় বলে রেখে দিয়েছিলাম, থাক এক এক করে নিয়ে যাব। আর বাসন কোসন আমার সব ওই বাড়িতে নিয়ে গিয়ে কী হবে, কিছু যে বাসন কোসন পেয়েছিলাম সেগুলো এই বাড়িতেই রাখা আছে। এখন আমার মনে হচ্ছে সেই জামা প্যান্টগুলো তো ছোটো হয়ে যাচ্ছে, মানে দেখাই হয়নি এর মধ্যে। 2 বছর 3 বছর হয়ে গেল, এখন ইমনের 9 বছর বয়স। তো এই যে পুজো টুজোতে তো কত জামা প্যান্ট কিনে দিই ছেলেটাকে। আজকে দেখতে এসে এই যে চাবি, কিন্তু আলমারির চাবিটা আনতে ইশিকা ভুলে গেছে। ইশিকাকে ফোন করে ডাকলাম, ইমনকে স্কুলে দিতে গেছিলাম। আসার পথে ফোন করে বললাম যে আমি চলে এসেছি, তুই আয়। ওই যে জামা কাপড় বাইরে ছিল সেগুলো ভেতরে দিয়ে এসছে, বাইচান্স বৃষ্টি যদি। আজকে প্রচণ্ড রোদ আছে, কালকে তো ঝেপে বৃষ্টি হয়েছে সারাটা দিনই বলতে গেলে। তা আজকে অনেকটাই রোদ আছে। তা আমি বললাম যদি যাস তাহলে আয়। তো আবার আসলো, কিন্তু দোকানে বসেছিলাম আমি। দোকান থেকে আসার সময় এই চাবিটা নিয়েছে, ওই চাবিটা আনতে ভুলে গেছে, আলমারির চাবিটা। বলছে তুমি খুলে বসো, আমি যাচ্ছি। এই 3 তলা পর্যন্ত চলে এসছে। তারপর 3 তলা অবধি উঠে আমার নামাটা না খুব কষ্ট, সিঁড়ি বেয়ে হাঁপিয়ে যেতে হয় পুরো। এবারে আসলে কী করবো কী জানি, আরও তো দিন দিন যাচ্ছে, বয়স হচ্ছে, কী করবো তা কী জানি। ওই চলে এসছে মনে হচ্ছে, আওয়াজ হচ্ছে। অতটা কষ্ট নাও হতে পারে, কারণ একবারে তো 3 তলায় উঠবো না, 2 তলায় রান্নাবান্নার ব্যবস্থা আছে। এখানে বোলতার চাকা হয়েছে, দেখো, দেখতে পাচ্ছ, এই যে বোলতার চাকা হয়েছে। দরজা খুলতে ভয় লাগে। চলো এখন এই দরজাটা লাগানোর জন্য, যেহেতু বাইরে এখন তালা দেওয়া থাকে, কর্তা চাবি লাগিয়ে রেখে গেছে। দেখো অবস্থা, চাবি লাগিয়ে রেখে গেছে। এই যে দেখেছো তো, চাবি লাগিয়ে রেখে গেছে। এইটা এইটার চাবি কোনটা? ওটাই দেখতো, ফ্যান চালিয়ে দিয়েছিস। ওই যে ওপরে নিচটা পরিষ্কার, নিচে রাখি। এখন তো কেউ বিড়াল ঢুকতে পারে না, নিচে রাখি। সেটা নিচে বসে, নিচে নামাতো। যাই হোক, আরও আছে তো জামা কাপড় নিয়ে। না, উপরের ঘরটা এখন অনেকটাই ঠান্ডা। আমি মাঝে মধ্যে বলি তো, আমার এই বাড়ি এত ঠান্ডা, ফ্যান চলছে, শুনতে পাবা। এটা কুয়াশা হচ্ছে কেন আমার ফোনে? কি বলি যে ওই বাড়ি আমার কি ঠান্ডা, এই বাড়িতে কি ঠান্ডা হবে কি না হবে। মাসি ঘর মোছে, এখন দরজাটা দেওয়া থাকে না, আগে দরজাটা খোলা থাকতো, দুটো বালি ভর্তি থাকতো। এখন ধুলো নেই, পরিষ্কার, মানে শুয়ে পড়া যাবে, অনেক পরিষ্কার আছে ঘরে। আচ্ছা, জামা কাপড় কী আছে না আছে আগে দেখে নিই। বৃষ্টিটা বার করেছে কয়েকটা, ছোটো হলে কাউকে দিয়ে দেবো, তাও ভালো, রেখে দেবো ভালো। নতুন জামা প্যান্টগুলো এমন হচ্ছে যশের হয়ে যাবে, মানে আমার ছোটো ভাইয়ের ছেলে। বন্ধুরা অনেকগুলো জামা পেয়েছি মনে, দুটো মনে হয় ছোটো, একটা বা দুটো ছোটো হয়েছে, আর এখন একটা ছুটি নিই। দেখো কতগুলো। এটা এমন এবছর একদম সুন্দরভাবে পড়তে পারবে, সামনের বছর হয়তো ছোটো হয়ে যাবে, মানে গত বছর বার করলে ভালো হতো। ঠিক আছে, দেখো এই একটা জামা পেয়ে গেছি। এই যে গেঞ্জি প্যান্টটা, এটা তো আমার ছেলে পুরো পারফেক্ট, তাহলে এটাও পারফেক্টই হয়ে যাবে। এই যে আমি বাজারে যাচ্ছিলাম কিনতে, আমি ভাবছিলাম কি ছেলের একটা জামা দিলাম, এই দেখো একটা হলুদ গেঞ্জি, এটা তাহলে এখন ভাঙবো না। এটার সাথে এই হাফ জিন্সের প্যান্টটা, তারপরে এই দেখো আরেকটা ব্লু, এটার সাথে এই জিন্সের প্যান্টটা। এইটা হয়তো একটু ছোটো হতে পারে, যেহেতু প্যান্টটা একটু ছোটো।
জানি না, নাকি এটা শুধু উপরে জামাটাই দিয়েছে। ও এটা শুধু জামাটাই। আচ্ছা, এটাও ছোটো হবে না, এটাও বড় জামা। ওই ওই একটা জামাই আমার ছোটো ভাইয়ের ছেলে পরতে পারবে, এই মনে করতে পারবে না, ওইটাই একটু ছোটো হয়েছে। ও এটা এটা এই মনে এই বছর একদম ঠিক হয়ে যাবে না সেটা? ঠিক হয়ে যাবে। যেরকম এই হলুদ জামাটা একটু বড় হবে, এই জামাটা একটু বড় হবে এই মতো। বাবা বাবা, তাহলে দুটো হলুদ একসঙ্গে ভাঙবো না? ফ্যানটা চলছে, শুনতে পাচ্ছ তো তোমরা? এই হলুদটা ভাঙবো, এইটা যেহেতু ছোটো হয়ে যাচ্ছে, এই হলুদটা ভাঙবো না, তাহলে এই হলুদটা রেখে দেবো। এটার প্যান্ট আর হলুদ দুটোই বড় আছে, এটা কালী পুজোর দিকে বা শীতের দিকে ভাঙবো না। এটাও ছোটো হয়ে আসছে, এটাকেও ভেঙে ফেলবো করে। এই প্যান্টটা তো মনে হচ্ছে ছোটো হয়ে যাবে, এই জামাটাও পরিয়ে ফেলবো, এই হলুদটা থাকবে। এই দেখো আর একটা, এটাও আমার ছেলেকে এখন পরিয়ে দিতে পারবো, একদম সুন্দর গায়ে হয়ে যাবে। এটা গত বছর ভাঙলে ভালো হতো নাকি? এবছরই ঠিক আছে, এবছরই ঠিক আছে মনে হয়, কিছু লেখা নেই। আরও একটা জিন্সের ফুল প্যান্ট আছে, কিন্তু এইটা আমার ছেলে পরবে না, এটা খুব মোটা, তাই পরবে না মনে হয়। আর এই যে এইটা ছোট হয়ে গেছে, এটা হয়তো ওর এখন একদম ঠিক ঠিক হবে, ঠিক ঠিক ভেঙে দরকার নেই, এটা ভাইয়ের ছেলেকে দিয়ে দেবো, খুশি খুশি করে নেবে। প্যান্টটা এখনো যা বড় আছে, প্যান্টটা আমার ছেলের এখনো হবে, কিন্তু প্যান্ট হয়ে জামা ছোট দরকার নেই, জসই পরবে, ছোটো ভাইয়ের ছেলে খুশি হয়ে যাবে। এটার সাথে এই প্যান্টটাও দিয়ে দেবো, আর এই যে এটাও দিয়ে দেবো, এটাও এই মনে ছোটো, এটাও দিয়ে দেবো। চলো তাহলে এখন আর বাজারে যাচ্ছি না, ভেবেছিলাম এইখানে যে জামাগুলো আছে যদি মনে না হয় পুরী যাবো না ঘুরতে, দুটো একটা জামা কিনে নিয়ে এসেছি, আর ঘরের আছে জামা, ভেবেছিলাম তাও আর একটা কেনার দরকার। এখন যেহেতু এখানে পেয়ে গেছি আর কিনে যাবো না, দে। তাহলে এখন আর যাচ্ছি না বাজারে, তাহলে এখান থেকে সোজা বাড়ি চলে যাচ্ছি। দেখো ঘর একদম চকচক চকচক করছে, ওই দরজাটা লাগানোর জন্য। আগে বিড়াল টিড়াল ঢুকে পড়তো, ধুলো ঢুকতো, এখন আর ধুলো টুলো ঢোকা নেই, চকাচক একদম চকাচক। ঠিক আছে, চলো গুছাই আবার, আর কিনতে হচ্ছে না তাহলে। 1:56 বন্ধুরা, রান্না মোটামুটি সেরে নিয়েছি। এই যে টমেটো আর শশা কেটেছি, আর যে কোনো বাতাবি লেবু মৌসুমি লেবু কোনো কিছু কথা আনেনি, আমি কাটিও নি। একটু ধনে পাতা বেটেছি, একটা লেবু কাটা, হাফটা পেঁয়াজ। পেঁয়াজটা থাকতো না, কিন্তু এই যে ফুলকপি আলু দিয়ে একটু শোল মাছের তরকারি করেছি তো, আদা জিরে লঙ্কা বেটে একটু গরম মশলা দিয়ে, তাই সামান্য একটুখানি কমটুকুনি দিয়েছি এর মধ্যে, ওই বাটা মশলার মধ্যে আদা জিরে লঙ্কা বেটেছি তার মধ্যে, আর বেশিটুকুনি রাখা আছে, যদি কর্তা কাঁচা খায় খেয়ে নেবে, উনি আবার খায় পেঁয়াজ টেয়াজ। ফুলকপি দিয়ে আলু দিয়ে শোল মাছের ঝোল, আজকে বেশ বড় সাইজের শোল এনেছিল, বেশ বড় সাইজের। এই উঠিস না কেন, এই দেখো। আর এইখানে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করেছি, এগুলো কোনোটাই আজকের আনা না, মানে চিংড়ি মাছও না বাঁধাকপিও না, শুধু এখানে শোল মাছটা না, ফুলকপিও না। ফুলকপি তো আগেই ঘরে ছিল, তারপরে গতকাল আবার একটা এনেছিল কর্তা, তাই তরকারি করে ফেললাম। এখনকার ফুলকপি তো ছোটো ছোটো। এই যে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, চিংড়ি মাছ এখনও ঘরে আছে, এই 2 দিন হলো চিংড়ি মাছের তরকারি, একদিন চাল কুমড়ো দিয়ে আর একদিন বাঁধাকপি দিয়ে, এখনও যেটুকুনি আছে আর একটা কিছু করতে পারবো। এটার মধ্যে ও একটা এটা কি নাশপাতি, একটা নাশপাতি কেটে রেখেছি। ধনে পাতাটা বলেছিল এর মধ্যে দিতে, কিন্তু যেহেতু আমি দুটোতেই গরম মশলা দিয়েছি, বাঁধাকপিতেও গরম মশলা দিয়েছি, এতেও গরম মশলা দিয়েছি, তাই আমার ইচ্ছা করলো না ধনে পাতাটা দিতে, বেটে রেখেছি। এবার তোমার ইচ্ছা, তুমি এর সাথে মিশিয়ে খাও আর কাঁচা খাও, ভাত দিয়ে যেভাবে খাও খাও। আর ওই বাড়ির থেকে ছেলের জন্য যে জামা প্যান্টগুলো নিয়ে আসলাম বেছে বেছে, সেগুলো রোদ্রে দিয়েছিলাম, এখন আবার এনে আধা ঘন্টা 40 মিনিট মতো রোদে ছিল, এই মেয়ের ঘরের দড়িতে এরকম টানিয়ে রেখেছি। নতুন জামা কাপড় তো এর জন্য কাচলাম না, কাচলে নতুনের যে একটা গ্লেজ আছে সেটা থাকবে না, তাই ভাবলাম থাক, তাহলে পরে রোদ্রে দিয়ে দিই। 2 বছর ওই বাক্সের মধ্যে রয়েছে, 2-3 বছর, একটু না ধুয়ে পড়াতে ইচ্ছা করছিল না, তারপরে ভাবলাম থাক, একটু কেউ তো আর ব্যবহার করেনি, ওই সেই ধরাই রয়েছে, একটু রোদে দিয়ে দিই। তাই আজকে জোর রোদ দিয়েছে, জোর, তাই রোদে দিয়ে আধা ঘন্টা 40 মিনিট মতন ছিল। মেয়ে নামিয়ে এসে ওইখানে রেখেছে, আমার রান্না হয়ে গেছে, মেয়ে ঘর ঝাড় দিয়ে চান করতে চলে গেছে, এখন আমি গ্যাসটা মুছবো, গ্যাসটা মুছে হাত পা ধুয়ে আসছি, এসে ওগুলো ভাজ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের গল্প আমার একটু ছোটো বড়ো যেরকম হোক এইরকমই থাকলো। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। আজকে এই তো পুজো টুজো তো আগেই হয়ে গেছে, সকালবেলা করে নিয়েছি, আর এই কি বলে রান্না হয়ে গেল, এখন গ্যাসটা মুছবো, কর্তাকে খেতে দেবো, তারপর ছেলেকে আনতে যাব, বিকালে অ্যাবাকাস আছে, অ্যাবাকাসে যাবো, ব্যাস গল্প শেষ।
টাটা, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। একটা কথা বলতে ভুলে গেছি, টাটা দিয়ে তো চলে যাচ্ছিলাম। একটা কথা বলতে ভুলে গেছি, যে বললাম এগুলো আমাদের কিছুই আজকে আনা না, কারণ এখন সবজি বাজারটা কম হচ্ছে। শনিবার দিন আমরা বেরোবো, তো শনিবার পর্যন্ত খাবো বাড়িতে, তারপরে রবি সোম মঙ্গল 2-3 দিন থাকবো না। তার জন্য কর্তা অল্প অল্প বাজার করছে। আর ঘরে যেগুলো আছে বলেছে আগে সেগুলো খেয়ে শেষ করে। এখনও ঘরে একটু কুমড়ো আর একটু পেঁপে আছে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। ওই কী বলে, চিংড়িটা হয়তো পেঁপে দিয়েও করতে পারি, এই চিংড়িটা হয়তো কুমড়ো দিয়েও করতে পারি কালকে। আমার তো এরকম উল্টোপাল্টা হয়ে যায়। চলো টাটা।